খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। এটা তেল বেগুন একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে। আজকে কিন্তু মাছ মাংস ডিম কোনোটাই হবে না, আজকে হবে বেগুন। তো আজকে তোমাদেরকে বেগুনের একটা নিরামিষ পদ করে দেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। চলো প্রথমে তাহলে বেগুনগুলো কেটে নিই। দেখো আমি এখানে 4টে মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, এবার এই বেগুনগুলোকে কেটে নেব। এইরকম করে লম্বা লম্বিভাবে বোটা সমেতই কিন্তু বেগুনগুলোকে কেটে নেব। এই দেখো বেগুনটা কিন্তু পোকা নেই, খুব ভালো বেগুনটা কচি আছে। দেখো এই বেগুনটাও ভালো আছে। এবার বেগুনগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এবারে কেটে ধুয়ে রাখা বেগুনের ওপর মাখিয়ে দেব নুন আর পরিমাণ মতো হলুদ। এবার এটাকে মেখে 10 মিনিট রেখে দেব, তাহলে নুন হলুদটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, বেগুনটা ভেজে নেব। বেগুনটাকে কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। দেখো বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। গুলো ভেজে নেব। বেগুন ভাজার একটা টিপস তোমাদেরকে বলছি, বেগুন যখন ভাজবে তখন এই যে উল্টো পিঠটা তেলের উপর দেবে, তাহলে তেলটা শুষে নেবে না। এই বেগুনগুলোও ভেজে নিলাম, এবার এগুলোও তুলে নেব। তারপর তেলের ওপর দিয়ে দেবো ফোড়ন, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টক দই। থেকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না অবধি তেল ছাড়ছে। দেখো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর
ঝোলের ওপর দিয়ে দেবো এবার বেগুনগুলো। তারপরে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে তেল বেগুন বা আমাদের দই বেগুন একদম রেডি হয়ে যাবে। এটা তেল বেগুন একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।